চারিদিকে শুধু পানি আর পানি, তাই না? বন্যার পরিস্থিতি ঠিক আমাদের কুমিল্লা, ফেনী ও নোয়াখালীতে ঠিক এরকম অবস্থাই হয়েছিল। আর এই বন্যা পরিস্থিতিতে বন্যার্তদের সাহায্য করার জন্য আমার হাজব্যান্ড ও তার বন্ধুরা মিলে একটা টিম তৈরি করেছে। সেই টিম এই টিমটাতে ছিল যে নিঃস্বার্থভাবে মানুষদেরকে সাহায্য করা, এবং ভিডিওটা দেখেই বুঝতে পারতেছেন যে তারা কতটা পরিশ্রম এবং কষ্ট করতেছে, যারা বানবাসী মানুষ পাশে এসে দাঁড়িয়েছে। আর আমি কিন্তু এখানে যাই নাই, আমার হাজব্যান্ড আমার জন্য ভিডিও করে নিয়ে আসছে। সে তো জানে আমি ব্লগ করি, তো তার জন্য আমার জন্য এসব ভিডিও নিয়ে আসছে। আর আমি এখানে ভিডিওটাকে একটু সিনেমাটিক ভাবে এখানে একটু প্রেজেন্ট করলাম। তো তারপরে এই তো তারা এখানে এসে সবার আগে মানুষদেরকে খাবার দিচ্ছিল, নিত্য প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, যেমন শুকনা খাবার তো এখানে মাস্ট বি প্রয়োজন, কারণ শুকনা খাবার না থাকলে তারা এখানে সার্ভাইভ করতে পারবে না। চারপাশে শুধু পানি আর পানি, তো সেই জন্য শুকনা খাবারটা খুবই ইম্পর্ট্যান্ট। আর বিশুদ্ধ পানিও কিন্তু খুবই প্রয়োজন ছিল, কারণ এসব পানি সব নোংরা পানিতে পরিণত হয়ে গিয়েছে। তো পানি না খেলে অনেক মানুষের অনেক ধরনের অসুবিধা হতে পারে। তো যার কারণে মুড়ি, চিড়া, স্যালাইন, তারপর নাপা ঔষধ আর বিশুদ্ধ এক বোতল পানি, এগুলা খুবই ইম্পর্ট্যান্ট আর প্রয়োজনীয় ছিল। তো যার কারণে তারা প্রথম প্রথম আগে এগুলা সবার কাছে পৌঁছে দিত। তারপর তারা যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে এছাড়াও, যেমন চাল, ডাল, তেল, এসব জিনিস তারা এরপরে দেওয়া শুরু করলো। তো ওটা একদিনের ছিল আর এটা ছিল আরেক দিনের, যার কারণে ওটা রাতের ছিল আর এটা এখন দিনের। আর আমি ওকে সবসময় বলতাম যে দিনের ভিডিওগুলো করতে, কারণ রাতে কিন্তু তেমন একটা বোঝা যায় না ভিডিওতে। যারা যায় তারা একমাত্র বুঝে, আর দিনে তো সব একদম ক্লিয়ার দেখা যায়। তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম যে কতটুকু পানি হয়েছে। এছাড়া কুমিল্লার মানুষরা ছাড়াও কিন্তু বিভিন্ন জেলা থেকে বা বিভিন্ন এলাকা থেকে কুমিল্লা, নোয়াখালী এবং ফেনীতে মানুষরা এসেছে বন্যার্তদের সাহায্য করার জন্য, যেটা কিন্তু খুবই চমৎকার ছিল। এছাড়াও বিভিন্ন সামর্থ্যবান মানুষ এবং কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে যে যে ধরনের ক্রিয়েটরই হয়ে থাকুক না কেন, তারা সবাই এসেছে এবং সাহায্য করেছে, যেটা মানে সবারই মন কেড়েছে, মন জয় করেছে। আর আমরা খুবই হ্যাপি যে আমাদের পাশে এসে সবাই দাঁড়িয়েছে। কুমিল্লা থেকে বরিশাল, রংপুর এগুলো কিন্তু খুবই দূরে, রাজশাহী শহর খুবই দূরে, সেই এলাকাগুলো থেকে এসে মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। সেটা মানে দেখার যে শান্তিটা, এর থেকে আর বড় কিছু হয় না অ্যাকচুয়ালি, আমি যেটা মনে করি। আর মানুষের মানুষত্বটাই মেন। যখন সবাই দেখতে পারছে যে এই অবস্থা হয়ে গিয়েছে, আর কুমিল্লায় কিন্তু এত বছর পর হঠাৎ করে এই বন্যা হয়েছে, যে সে কুমিল্লায় সে লাস্ট বন্যা হয়েছিল আমার মনে হয় যে 19 এর দিকে, 1900 সালের দিকে। এর আগে বা এর পরে কখনোই বন্যা হয় নাই। আর আমি এত বড় হওয়ার পরে ফার্স্ট টাইম এভাবে বন্যা দেখছি, এর আগে কখনোই দেখার সুযোগ হয় নাই। আর এই বন্যাটাতে কিন্তু অনেক মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকের ঘরবাড়ি একবারের জন্য হারিয়ে গিয়েছে, অনেকের ছেলে সন্তান, মেয়ে সন্তান হারিয়েছেন, অনেকে সবকিছু হারিয়ে একদম সর্বশান্ত হয়ে গেছে। তো আপনারা যে যেখান থেকে পারেন সবাই ওনাদের পাশে এসে দাঁড়াবেন, ওনাদেরকে সাহায্য করবেন, ওনাদের নতুন করে একটা ঘরবাড়ি করে দেওয়ার ব্যবস্থা করে দিবেন। এতটুকুই আপনাদের কাছে বলবো, এছাড়া আর বলার কিছুই নাই। তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই আমার পেজ একটা করে ফলো দিয়ে দিবেন, আর ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যেসব জায়গায় বন্যা ডুবে গিয়েছিল, আমার সেসব জায়গায় যাওয়ার খুবই ইচ্ছা ছিল, বাট আমার হাজবেন্ড আমাকে নেয় নাই, কারণ এখানে পানির জোরটা খুবই বেশি ছিল। তো এতটুকুই বলবো যে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আগের মতো আবার রিকভারি করতে পারি, কুমিল্লা, নোয়াখালী যেন আবার আগের মতো হয়ে যায়।